إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري दिल शाद मा बलग العلا حسنت جميع خصاله আপনাকে আমাকে একদিন সবাইকে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন সকল প্রাণীকে এক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকেই মরে যেতে হবে, কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে আবার সেই গহীন অন্ধকার কবরে নিয়ে যাব। আল্লাহ তাআলা যখন মালাকুল মউত পাঠিয়ে দিবেন সকল মানুষের কাছে, সকল প্রাণীর কাছে যখন মালাকুল মউত আসবে তখন আমরা সবাই মরে যাব, কেউ বেঁচে থাকবো না। মারা যে যাব আমাদের আমলের ঝুড়ি নিয়ে যেতে হবে। সে আমলের ঝুড়ি কি? নামাজ। আমরা যদি নামাজে না পড়ি তাহলে আমরা সেই গভীর অন্ধকার কবরে গিয়ে আমরা কি করব? নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমরা গভীর অন্ধকার কবরে গিয়ে আমরা পার পাবো না।
যখন আমরা সেই গভীর অন্ধকার কবরে চলে যাব, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেই গভীর অন্ধকার কবরে পাঠিয়ে দিবেন। গভীর অন্ধকার কবরে পাঠিয়ে দিয়ে সেই ফেরেশতা এক এক করে 3টা প্রশ্ন করবে। সেই 3টা প্রশ্নের প্রথম নাম্বার হচ্ছে মার রব্বুক, তোমার রবকে। যারা ইমানদার ব্যক্তি তারাই শুধু বলবে মার রব্বুক, আমার রব আল্লাহ। আর যারা ইমানদার নয়, আল্লাহর আইন মানে নাই, যারা আল্লাহকে ভয় করে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, তারাই বলবে আমি পারি না। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মান দীনুক, দুনিয়াতে তোমার দিন ছিল কি। যারা ইমানদার ব্যক্তি তারাই শুধু বলতে পারবে আমার দিন হচ্ছে ইসলাম। আর যারা ইমানদার নয়, আল্লাহকে বিশ্বাস করে নাই, তারাই শুধু বলবে আমি পারি না, আমি জানি না। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে মান হাদার রসুল, তোমার রসুল দুনিয়াতে নেতা ছিল কে। যারা ইমানদার ব্যক্তি তারাই শুধু বলতে পারবে দুনিয়াতে আমার নেতা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা ইমানদার ব্যক্তি নয়, তারা বলবে আমি জানি না, আমি কিছুই পারি না। তখন সেই অন্ধকার কবরে যারা ইমানদার ব্যক্তি তারা যখন এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন সেই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে তোমার ওই বান্দা, ও আল্লাহ তোমার ওই বান্দা তো 3টা প্রশ্নের উত্তর দিতে পারছে। আল্লাহ তাআলা বলবে তুমি সেই অন্ধকার কবরটা তুমি জান্নাতের ফুল বিছিয়ে দাও। আর যারা ইমানদার ব্যক্তি নয়, আল্লাহকে ভয় করে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, তারা এই সব 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন সে ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে যখন বলবে তোমার এই বান্দা, ও আল্লাহ তোমার এই বান্দা তো এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তখন আল্লাহ তাআলা বলবে তুমি এই বান্দাটাকে তুমি জাহান্নামে দিয়ে দাও।